সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আরেকটা রেসিপি নিয়ে। আমি আজকে আপনাদের তৈরি করে দেখাবো অসম্ভব মজাদার রাজকীয় স্বাদের পায়েস। আমার এই রেসিপি ফলো করে আপনারা যদি একবার তৈরি করেন তাহলে এর স্বাদ কখনোই ভুলতে পারবেন না। তাহলে চলুন ঝটপট তৈরি করে নেই। আমি এখানে ৩ লিটার দুধ নিয়েছি, গরুর লিকুইড ফুল ক্রিম দুধটা নিয়েছি, চুলায় আমি বসিয়ে দিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিব হচ্ছে চিনি গুঁড়া, যে পোলাও চালটা আছে সেই চালটা, চিনি গুঁড়া পোলাও চালটা কিন্তু খুব সুন্দর একটা সেন্ট থাকে। আমি এই চালটা দিয়ে এই পায়েসটা তৈরি করব। এই দেখেন আমি চালটা নিয়েছি, আর চালটা কিন্তু আমি বেশি নিব না, অল্প পরিমাণ আমি চালটা নেব। এক মুঠের থেকেও কম পরিমাণ আমি চাল নেব এই ৩ লিটার দুধের জন্য। দেখেন আমি কি পরিমাণ চালটা নিচ্ছি। এইটুক চাল দিয়ে আমি এই পায়েসটা তৈরি করব। চালটাকে আমি এখন খুব সুন্দর করে ধুয়ে নিব। ধুয়ে আমি দুধের ভিতর দিয়ে দিব। দুধের ভিতর দিয়ে দিলাম, দিয়ে বেশ কিছুক্ষণ আমি এই চালটা দুধের সাথে জাল দিয়ে নিব। অবশ্যই ফুল ক্রিম দুধটা নেবেন। আপনারা চাইলে গুঁড়া দুধ দিয়েও এটা করতে পারেন। আমি গুঁড়া দুধও দিব, এই দুধের সাথে গুঁড়া দুধটাও দিব। আমি এখন এখানে দিয়ে দিব 2টা এলাচ, জাস্ট খালি একটু মুখটা ফাটিয়ে আমি এখানে দিয়ে দিলাম, আর কিছু দিব না। 2টা এলাচ দিয়ে দিলাম। এখন আর কিছুক্ষণ একটু জাল দিয়ে নিব। এখন আমি এখানে দিয়ে দিব গুঁড়া দুধটা আমি গুলায়ে তারপরে দিব, কারণ দুধটা ফুটে উঠেছে। এখন যদি আমি গুঁড়া দুধটা দিয়ে দিই দলা পাকিয়ে যেতে পারে, এর জন্য আমি এখানে দুধটাকে একটু পানি দিয়ে লিকুইড করে তারপর দিয়ে দেবো গুলায়ে। আমি 1 কাপ পরিমাণ গুঁড়া দুধ নিলাম। এটাও কিন্তু ফুল ক্রিম গুঁড়া দুধ নিয়েছি, আমি নিডো ব্র্যান্ডের গুঁড়া দুধটা নিয়েছি। আপনারা রেড কাউ, তারপরে হচ্ছে আরও কী কী দুধ আছে সেগুলো নিতে পারেন, যেমন রেড কাউ আছে, ডানো আছে, ডিপ্লোমা আছে, যে কোনো একটা নিতে পারেন, কোনো সমস্যা নেই। শুধু ফুল ক্রিম গুঁড়া দুধটা নিলেই হবে। আমি এটাকে সুন্দর করে গুলিয়ে নিলাম। গুলিয়ে নিলে আর দলা পাকিয়ে থাকবে না, সুন্দর মিশে যাবে দুধের সাথে। এটা দিলে কিন্তু পায়েসের টেস্টটা আরও বেশি ভালো লাগে খেতে। এখন আমি দুধের ভিতর দিয়ে দেব এই দুধটা। দিয়ে দিলাম। দিয়ে এখন আমি সুন্দর করে এটাকে জাল দিয়ে নেব। এটা কিন্তু এখন বারবার নাড়তে হবে, না হলে কিন্তু নিচে লেগে যাবে। সুন্দর করে একটু পরপরই নেড়ে দিতে হবে। এখন আমি এখানে দিয়ে দেব সামান্য পরিমাণ একটু লবণ। লবণটা দিলে মিষ্টির টেস্টটা খেতে ভালো লাগে। সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে এই যে জাল দিয়ে নিচ্ছি, অনবরত একটু মাঝে মধ্যেই নাড়তে হবে। আর উপরে এখন স্বরগুলো পড়বে, আস্তে আস্তে করে ওই স্বরগুলো ভেঙে দেবেন, তাহলে কিন্তু পায়েসের টেস্টটা অনেক ভালো লাগবে খেতে। একটা স্বর ভাব হবে, কেমন একটা খিস্সা ভাব হবে পায়েসটার ভিতরে, খুবই ভালো লাগবে। দেখেন অনেকটা ঘন হয়ে আসছে কিন্তু আমার পায়েসটা। বারবার একটু নেড়ে দিতে হবে, না হলে কিন্তু নিচে অবশ্যই পুড়ে যাবে। খুব সাবধানে এই টাইমটা বারবার একটু পরপরই নেড়ে দিতে হবে পায়েসটা রেখে কিন্তু কোথাও যাওয়া যাবে না। পায়েস যখন ঘন হয়ে আসবে তখন কিন্তু কাছে দাঁড়িয়ে থাকে এই পায়েসটা রান্না করে নিতে হবে। আর একটু ঘন হয়ে আসলে আমি এখানে চিনি দিয়ে দিব। আপনারা চাইলে গুড় দিয়েও রান্না করতে পারেন। গুড়ের পায়েসও কিন্তু খুবই ভালো লাগে খেতে। আমার এখানে গুড় ওইভাবে পাওয়া যায় না, এজন্য আমি এটা চিনি দিয়েই রান্না করব। আপনারা চাইলে বাদাম কিশমিশও দিতে পারেন। আমি বাদাম কিশমিশ আমার বাসায় ওইভাবে পছন্দ করে না পায়েস হালুয়ার ভিতরে, এর জন্য আমি বাদাম কিশমিশটা দিব না। আপনারা চাইলে বাদাম কিশমিশ এগুলো পায়েসের ভিতরে দিতে পারেন। দেখেন পায়েসটা কিন্তু আমার ঘন হয়ে আসছে। আমি কথা বলতে বলতে কিন্তু পায়েসটা অনেকটা ঘন হয়ে আসছে। আর দেখেন এই স্বরগুলো আমি আস্তে আস্তে করে ভেঙে দিচ্ছি। এই স্বরগুলো যত আপনি ভেঙে দেবেন আপনার পায়েসের টেস্ট তত ভালো হবে। মনে হবে কি আপনি যখন খাবেন মনে করবেন যে খিস্সা খাচ্ছেন, দুধের খিস্সাটা ওইটা খাচ্ছেন, এরকম মনে হবে এই পায়েসটা। খুবই ভালো লাগে খেতে। আর এই টাইমটা কিন্তু খুব সাবধান, কারণ ছিটে গায়ে লাগতে পারে, খুব সাবধানে নাড়বেন। আমি এখন এখানে চিনি দিয়ে দিব। আমি 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম এখানে, কারণ দুধটা একদম শুকায় আসছে, এর জন্য পরে চিনিটা দিলাম। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী মিষ্টিটা দেবেন। যে যেরকম মিষ্টি পছন্দ করেন সেই অনুযায়ী মিষ্টি দেবেন, কম বেশি যে যেরকম পছন্দ করেন। এখন চিনি দিলে কিন্তু আবার অনেকটা পাতলা হয়ে যায়। আমি কিছুক্ষণ আবার জাল দিয়ে নেব। দেখেন জাল দিয়ে নিচ্ছি পায়েসটা। জাল দিয়ে নেব, বেশিক্ষণ জাল দিতে হবে না, 5 মিনিটের মতো জাল দিলে একদম ঘন হয়ে আসবে পায়েসটা। আমার রান্না প্রায় হয়ে আসছে পায়েসটা। এই দেখেন পায়েসটা কিন্তু আমার রান্না হয়ে গিয়েছে। আমি এখন একটা বাটিতে নামিয়ে নিব। দেখেন কতটা সুন্দর লাগছে, অনেক লোভনীয় হয় এই পায়েসটা। আমার হাতের পায়েস কিন্তু সবার খুবই পছন্দ আমাদের ফ্যামিলির। আমি একটা বাটিতে বেড়ে নিচ্ছি। কেমন হলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। ফিরে আসবো নতুন কোনো আরেক রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।